সাকিবের বিরুদ্ধে মামলা আছে। সে যদি দেশে এসে এগুলার মোকাবেলা করে আর জাতীয় দলে তারপরে জাতীয় দলে অনুশীলন করে, তাহলে তার জন্য দরজা খোলা আছে। সে আমেরিকার ক্রিকেটার না, পর্তুগিজেরও ক্রিকেটার না, সে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়। শালা শালা রাজাকার, তোরে যে জনগণ বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তোরে তোনা ধোনা করে ছাইড়া দেবে। রাজাকারগিরি ফলাস, হ্যাঁ? তুই দেখোস তাই দেখ, তোরা মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছিস, তোরা জেলে ঢুকাই দেওয়ার চেষ্টা করছিস, তারপর কি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কি বলে সাকিব সাকিব সাকিব। তারা জন্ম থেকেই শুনছেই একটা নাম বাচ্চাগুলা। হ্যাঁ, মুখ বন্ধ করতে পারবি? জানা ছোট ছোট বাচ্চাগুলোরে যা জেলে ঢুকা গিয়ে। থামিম, তোমার তো এইটুক বলার যোগ্যতা অর্জন করছো সাকিব দেশে নাই দেখা, নয়তো তো সাকিবের পা চাইটাও তার সমমানের যোগ্যতা অর্জন করতে পারতি না। বুঝাইতে পারছি? যা পা চাট গিয়ে দেখ আরেকটা সাকিব তৈরি করতে পারিস কিনা, যা দেখ গিয়ে। হিংসা হচ্ছে সাকিবকে নিয়ে, বিশ্ব এত সে একের পর এক রেকর্ড করে যাচ্ছে, বিশ্বের দরবারে তার খ্যাতি আরো বাড়ছে। এখন হিংসা হচ্ছে তাকে দেশে গিয়ে কোন কোন মামলা মোকাবেলা করতে হবে। বানোয়াট মামলা যেই মামলাতে সে দেশেই ছিল না, সেই হত্যা মামলার মোকাবেলা সাকিবরে করতে হবে? কি মনে করিস? হ্যাঁ, গেল না এরকম বাংলাদেশে। তোর মতন রাজাকারদের তৈরি করা বাংলাদেশে সাকিব থুতু দেয়, থুক থুক করে। গেল না বাংলাদেশে, কি করবি? সে আমেরিকার খেলোয়াড় না, হয়ে যাবে আমেরিকার। পর্তুগালের খেলোয়াড় না, হয়ে যাবে পর্তুগিজদের। তাও সে বাংলাদেশের খেলোয়াড় হতে রাজি হবে না। বুঝাইতে পারছি? কারণ বাংলাদেশ এখন সেই সাকিবের বাংলাদেশ নেই। বাংলাদেশ হচ্ছে তোদের মতন কিছু রাজাকারদের বাংলাদেশ। এসব বাংলাদেশে না হইলে কি হবে রে? মামলার মুখোমুখি হইতে হবে। তুই কেডা? এই রাজাকারের বাচ্চা রাজাকার, তুই কেডা? হ্যাঁ, তুই তুই মামলার মুখোমুখি বলার কেডা? এরকম মামলা দেখবি হাজারটা তোর নামে দেওয়া হবে, কিন্তু তোর পাশে কাউকে পাবি না। সাকিবের পাশে সমস্ত বাংলাদেশের সৎ নাগরিকরা আছে। তারা এখনো সাকিব বলতে অজ্ঞান। তারা সাকিবকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যা শিখিয়ে আনাও তোকে ভালোবাসে না। আর এই সময়টাতে তুই যা প্রমাণ করেছিস না, তুই তো একদম সম্পূর্ণরূপে রাজাকার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিস। হ্যাঁ, খালি বাইর কর, দল বলছে রাস্তায় বাইরে হয়ে দেখ সাকিবিয়ান যারা আছে, যারা সাকিবকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, তারা তোরে কেমনে তোনাধানা করে, খালি বাইর হয়ে দেখ না, প্রমাণ পেয়ে যাবে। বুঝাইতে পারছি? সাকিবকে জ্ঞান দিতে আসিস না, সাকিবের বহুত জ্ঞান আছে। সাকিবের রেকর্ড দেখে বুঝি হিংসায় জ্বলে পড়ে মরে যাস? হ্যাঁ, 1000 বছর চেষ্টা করেও তুই সাকিব হইতে পারবি না। বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে? 1000 বছর তুই চেষ্টা করে যা, সাকিব হইতে পারবি না। হ্যাঁ, নোংরা রাজনীতি দিয়ে তুই তার জায়গা হয়তো বা দখল করতে পারবি, সেটা হচ্ছে নোংরা রাজনৈতিক জায়গা। তার খেলার মাঠ তুই দখল করতে পারবি না। এখনো যদি সাকিব বাংলাদেশে আসে, তোরে তো কেউ পাত্তাও দিবে না, তোর উপর দিয়া দৌড়াই গিয়া সাকিবকে বুকে জড়াই ধরবে। বুঝাইতে পারছি রাজাকারের বাচ্চা রাজাকার? হ্যাঁ, তুই উপদেশ দে সাকিব রে। সাকিব বসে আছে তোর উপদেশ নেওয়ার জন্য। তুই কেডা? হ্যাঁ, সাকিব বাংলাদেশে গেল না, বিশ্ব তারে একেবারে কলিজার মধ্যে করে রাখবে। ঠিক আছে? বিশ্বের প্রত্যেকটা দেশ, যে দেশে যাবে সে প্রত্যেকটা দেশ তারে বুকের মধ্যে রাখবে, কলিজার মধ্যে রাখবে, হৃদয়ে রাখবে। তুই খালি বাংলাদেশ থেকে বাইর হয়ে আয়, বিশ্বে যে কোনো দেশে আয়, দেখ বাংলাদেশিরা তোরে কি তুনাধুনাটা করে। আইসা দেখ খালি। বুঝাইতে পারছি? তোর যোগ্যতা কোথায়? ওইটুকে। আর সাকিবের যোগ্যতা হচ্ছে সারা বিশ্ব, যেখানেই যাবে সেখানেই সাকিবের ভালোবাসার মানুষরা থাকবে, আছে, আজীবন থাকবে। তুই কেডা? তুই কে? সাকিব যাওয়াতে একটু নাম ডাক হয়েছে তো, তাই না? সাকিবরে জড়াই ধইরা, সাকিবের পিছে পিছে ঘুইরা, সাকিবরে বন্ধু বলাতে একটু একটু মানুষ চিনত আর কি। নাহলে তুই চেনার তো কেউ না। তুই কে রে ভাই? কে তুই? কে মাঠে কি তুই কি করে ফেলছিস? তুই নাথিং নাথিং। মিস্টার তামিম, তুই রাজাকার ছিলি, রাজাকার আছিস, রাজাকারই থাকবি। আর রাজাকারদের বাংলাদেশিরা কতটা ঘৃণার চোখে দেখে, ঘৃণা ভরে স্মরণ করে, ঘৃণা ভরে মনে রাখে, কিভাবে থুতু করে, সেটা তো তোর অবশ্যই জানা আছে। সো সাকিব নিয়ে ডায়লগ মারতে আসবি না, উপদেশও সাকিবরে দেওয়ার চেষ্টা করবি না। সাকিবের সিদ্ধান্ত সে নেয়, সে একাই যথেষ্ট তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। বুঝাইতে পারছি? তোর সিদ্ধান্তের দরকার নাই, তোর সিদ্ধান্ত তোর কাছে রাখ, তোর জন্য কাজে আসবে। তুই দেখ তোর সিদ্ধান্ত দিয়ে তুই কি কি করতে পারিস। আইসে রাজাকার সাকিব রে উপদেশ দিতে।